পর্তুগালের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগরী পোর্তোতে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নবগঠিত কমিটির অভিষেক ও বর্ণাঢ্য বাংলা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় জমকালো আয়োজনে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কনসুলার প্রধান লায়লা মোন্তাজেরি দিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সাবেক সভাপতি রাসেল আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ এবং তরুণ ব্যবসায়ী ইমন আহমেদ সহ আরও অনেকে। আমি বলবো যে আপনাদের মাঝে যে এই যে ঐক্যের একটা বন্ধন, এটা সবসময় যাতে অটুট থাকে, আপনারা আরো ঐক্যবদ্ধ হয়ে এই কমিউনিটির জন্য কাজ করেন। কারণ আমরা জানি যে কমিউনিটির জন্য যারা কাজ করেন তারা আসলে নিজেদের অনেক স্বার্থ বিসর্জন দেন। এই আয়োজনে শাহ আলম কাজলকে সভাপতি, আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক এবং মোশাররফ হোসেন কিরণকে প্রধান উপদেষ্টা করে ৬৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। একে একে ফুল দিয়ে নবনির্বাচিত সদস্যদের বরণ করে নেন উপস্থিত অতিথিরা। আমরা আজকে নবগঠিত কমিটির অভিষেকের মাধ্যমে আমরা এটাও প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আমাদের কাজগুলো যেটা করে এসেছি সেগুলোকে আবার আমরা সুন্দরভাবে সামনের দিকে অব্যাহত রাখবো বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। অভিষেকের পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পর্তুগালের স্থানীয় শিল্পীরা পরিবেশনা করার পাশাপাশি লন্ডন থেকে আগত অতিথি শিল্পীরাও দর্শকদের মুগ্ধ করেন। নবগঠিত কমিটির সদস্যরা হলেন দপ্তর সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আবু সালেহ ইমন, প্রচার সম্পাদক আরাফাত হোসেন, এছাড়াও শাহ জামাল আজাদ, আবুল কালাম আজাদ, মনির হোসেন, মোহাম্মদ আলম টিপু, বেলাল হোসেন, শহীদ মাস্টার, দেলোয়ার হোসেন, মাসুম রহমান, ইমন শাহ, আরাফাত রহমান, সাইফুল ইসলাম, আল মামুন সরকার সহ আরও অনেকে কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ কমিটি অফ পোর্তো একটা রেজিস্ট্রিকৃত কমিটি, ২০০৮ সালে এটা রেজিস্ট্রিকৃত হয়েছে এবং এই পর্যন্ত যত সমস্যা, বাংলাদেশের যত সমস্যা, এইগুলো আমরা সরাসরি ওনাদের সঙ্গে মিনিস্ট্রি অফ ফরেনের সঙ্গে যোগাযোগ করে এইগুলা পরিপূর্ণভাবে আমাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশি প্রবাসীদের মিলন মেলা এই অভিষেক অনুষ্ঠান ও বাংলা মেলা প্রবাস জীবনে এক নতুন উদ্দীপনা ও সাংস্কৃতিক বন্ধনের সেতুবন্ধন রচনা করল।